আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বাংলাদেশের পাশে বর্তমানে ৩টি পারমাণবিক দেশ আছে: চীন, ভারত এবং পাকিস্তান। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ৩টি দেশই পরমাণু শক্তিধর দেশ হলেও পরমাণু বোমাকে কেন্দ্র করে ৩টি দেশের কৌশল এবং নিয়ম ভিন্ন ভিন্ন। দেখুন, চীন দীর্ঘ সময় ধরেই তাদের পরমাণু অস্ত্র সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রেখে এসেছে। তাদের কাছে প্রায় ৬২০টি পরমাণু অস্ত্র রয়েছে, যার মধ্যে একটি বড় অংশ মিসাইলের সঙ্গে যুক্ত এবং অত্যন্ত উচ্চ সতর্ক অবস্থায় থাকে, যাতে সাথে সাথে হামলা করা যায়। দেখুন, চীনের এই নীতি থাকলেও ভারতের পরমাণু নীতি একেবারে ভিন্ন। তারা মিসাইল এবং পরমাণু বোমা দুইটা আলাদাভাবে রাখে। মানে তাদের পরমাণু বোমাগুলো মিসাইলের সঙ্গে যুক্ত নয়, সেটি তারা দূরে গুদামে রাখে। যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা মিসাইলের সঙ্গে যুক্ত করে, নয়তো বর্তমানে রেডি টু ফায়ার অবস্থায় এই ভারতের কোনো পরমাণু বোমা নেই। দেখুন, কোনো দুর্ঘটনার কারণে কোনো যাতে পরমাণু হামলা না হয়ে যায় বা কোনো ভুল বোঝাবুঝি না হয়, এই সতর্কতার কারণেই ভারত এমনটা করেছে। তাদের মিসাইল এবং পরমাণু বোমাকে আলাদা রেখেছে। ১৯০টি পরমাণু বোমার অধিকারী ভারত যখন এই কৌশল অবলম্বন করেছে, পাকিস্তানও কিন্তু একই পথে হেঁটেছে। এখনও তাদের যে পরমাণু অস্ত্রগুলো রেডি টু ফায়ার নয়। পাকিস্তানের কাছে ১৭০টি পরমাণু অস্ত্র রয়েছে, তবে তারা এখনও শান্তিকালীন পরিস্থিতিতে মিসাইলে পারমাণবিক ওয়ারহেড স্থায়ীভাবে যুক্ত করে রাখে না। তারা একটা নির্দিষ্ট আলাদা গুদামে রাখে। যদি কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখনই কেবল তারা পরমাণু বোমাগুলোকে নিয়ে আসে মিসাইলে যুক্ত করার জন্য। নয়তো রেডি টু ফায়ার অবস্থায় কখনোই কোনো মিসাইল পাকিস্তানের পরমাণু অস্ত্রে সুসজ্জিত হয়ে থাকে না। যে হোক, প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান যখন পরমাণু অস্ত্র এবং মিসাইলকে আলাদা রেখে এসেছে দীর্ঘ সময় ধরে, এই নীতির পরিবর্তন হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউট রিসেন্টলি তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে, ভারত প্রথমবারের মতো তাদের পুরনো নীতি পরিবর্তন করে ১২টি পরমাণু বোমা তাদের মিসাইলে সরাসরি সংযুক্ত করেছে এবং এগুলো রেডি টু ফায়ার অবস্থায় বর্তমানে টহল দিচ্ছে। এর পূর্বে মিসাইলে সরাসরি পরমাণু বোমা যুক্ত করে এই ধরনের পদক্ষেপ নেওয়ার ঘটনা কখনোই ঘটেনি। এইবারই প্রথম ভারত তাদের ১২টি পরমাণু বোমা রেডি টু ফায়ার অবস্থায় মিশনের জন্য ডিপ্লয় করেছে। যদিও ভারতের পক্ষ থেকে দাবি করা হয় এবং তাদের পরমাণু নীতিতে তারা এমনটাই বলে যে কখনোই তারা কোনো দেশের উপর প্রথমে পরমাণু হামলা করবে না। যদি তাদের দেশে পরমাণু হামলা করা হয়, তখনই তারা পারমাণবিক পাল্টা হামলা করবে। তবে একটি শান্তিকালীন পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই ১২টি পরমাণু বোমা সরাসরি মিসাইলে যুক্ত করা, রেডি টু ফায়ার অবস্থায় করা, আঞ্চলিকভাবে বড় ধরনের কোনো অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ১২টি পরমাণু বোমা, এক একটি পরমাণু বোমার ক্ষমতা প্রায় ১৫ কিলোটন। মানে জাপানের যে পরমাণু বোমা রয়েছে তার প্রায় সমকক্ষ। ভারত হঠাৎ করে ১২টি পরমাণু বোমা বা ওয়ারহেড ক্যান অফ রেডি টু ফায়ার অবস্থায় করলো এবং এটিকে স্থায়ীভাবে মোতায়েন করলো। দেখুন, এই বিষয়ে স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট SIPRI ২০২৬-এ তাদের প্রতিবেদনে বলছে, পারমাণবিক বোমা বা ওয়ারহেড স্থায়ী মিসাইলের সঙ্গে যুক্ত মোতায়েন করেছে ভারত, এটা সত্য। তবে এটি ভূমির উপর নয়। তাদের যে সাবমেরিন রয়েছে, সেই সাবমেরিনে ব্যবহারকৃত যে K-15 সাগরিকা মিসাইল রয়েছে, সেখানেই কিন্তু ব্যালিস্টিক মিসাইলগুলোকে যুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে ভারতের পরমাণু সাবমেরিন INS অরিহন্ত অথবা তাদের নতুন যুক্ত হওয়া সাবমেরিন INS যে আরিঘাট রয়েছে, সেখানেই কিন্তু ১২টি এই পরমাণু বোমা মিসাইলের সঙ্গে যুক্ত করে রেডি টু ফায়ার অবস্থায় বর্তমানে সাগরে টহল দেওয়ার জন্য অজ্ঞাত স্থানে প্রেরণ করেছে ভারত। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে SLBM বা সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইলের দৃশ্য দেখছেন, এটি ভারতের তৈরিকৃত K-15 সাগরিকা সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ভারতের প্রথম প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং পরমাণু বিজ্ঞানী ডক্টর APJ আব্দুল কালামের নামের প্রথম যে অক্ষর রয়েছে K,
তাকে যুক্ত করে কিন্তু K-15 মিসাইলের নামকরণ করা হয়েছে। এবং এই মিসাইলগুলোর দৈর্ঘ্য প্রায় 10 মিটার বা 33 ফুট এবং ওজন হলো 7 টন এবং এটি প্রায় 1 টন ওজনের পরমাণু বোমা বহন করতে পারে। এবং এই মিসাইলটি একটি মাঝারি পাল্লার মিসাইল এবং এর সর্বোচ্চ আঘাত আনার ক্ষমতা 750 থেকে 800 কিলোমিটার। যদিও এর যে পরবর্তী ভেরিয়েন্ট রয়েছে K4, এর রেঞ্জ প্রায় 3500 কিলোমিটার। যাই হোক, এই মিসাইলটি একটি কঠিন জ্বালানি চালিত 2 স্তরের মিসাইল। কঠিন জ্বালানি ব্যবহারের সুবিধা হলো এটি যে ক্যানাস্টারে ভরে বছরের পর বছর সাবমেরিনের ভেতর অত্যন্ত নিরাপদে রেখে দেওয়া যায়। উৎক্ষেপণের আগে আলাদা করে জ্বালানি ভরার কোনো ধরনের ঝামেলা থাকে না। আর এই জন্যই কিন্তু একসঙ্গে পরমাণু বোমা লোড করেই এটি সাবমেরিনে মোতায়েন করা হয়েছে। এখন দেখুন, এই বোমাটি বা এই মিসাইলটির রেঞ্জ হলো 700 থেকে 800 কিলোমিটার। ভারত থেকে সাবমেরিনে করে চীনে আক্রমণ করা এই মিসাইল দিয়ে অনেকটাই প্রায় অসম্ভব। আর এই জন্যই কিন্তু এই মিসাইলটির টার্গেট বা এর যে ঝুঁকি রয়েছে সেখানে বাংলাদেশ, পাকিস্তান এবং এই অঞ্চলের যে দেশগুলো রয়েছে তাদের কিন্তু সর্বোচ্চ সতর্ক করে বলা হচ্ছে। কারণ 800 কিলোমিটার রেঞ্জে পরমাণু বোমা লোড করা এটি একটি নজিরবিহীন ঘটনা। সচরাচর 700-800 কিলোমিটার রেঞ্জের কোনো মিসাইলে পরমাণু বোমা লোড করা হয় না। লোড করা হয় 4000, 5000 বা 10-12 হাজার কিলোমিটার রেঞ্জের মিসাইলে। এখানে 800 কিলোমিটার রেঞ্জে কোন টার্গেটকে ভারত টার্গেট করছে সেটিও একটি চিন্তার বিবেচ্য বিষয়। দেখুন, দীর্ঘদিন ভারত এবং পাকিস্তান দুই দেশই নিরাপত্তার স্বার্থে পরমাণু বোমা মিসাইলের সঙ্গে যুক্ত করেনি এবং এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি প্রক্রিয়া। ভুলবশত মিসাইল ফায়ার হয়ে গেলে পরমাণু যুদ্ধ একেবারে নিশ্চিত। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এর পূর্বে ভারতের একটি ব্রাহ্মস মিসাইল ভুলবশত ভারতের দাবি অনুসারে পাকিস্তানে ফায়ার হয়ে গিয়েছিল। সেই ঘটনা কিন্তু চূড়ান্তভাবে বড় যুদ্ধ ডেকে আনতে পারত। এখন সেটি হয়তো সাধারণ মিসাইল বা সাধারণ ওয়ারহেড থাকার কারণে তখন কিন্তু মিটমাট করা গেছে। তবে সেখানে যদি পরমাণু অস্ত্র থাকতো, কোনোভাবেই হয়তো পাকিস্তান পরমাণু যুদ্ধ থেকে তখন সরে আসতো না। এখন এই মিসাইলগুলো যদি ভুলবশত ফায়ার হয়, পরিস্থিতি কি হতে পারে তা অনুমান করা যায়। যে হোক, ভারতের এই পদক্ষেপের পর পাকিস্তানের পক্ষ থেকেও উত্তেজনা বাড়ছে। দেখুন, পাকিস্তানের কাছে এখন পর্যন্ত সাবমেরিন থেকে লঞ্চ করার কোনো ব্যালিস্টিক মিসাইল নেই। তবে তাদের কাছে সাবমেরিন থেকে ফায়ার করার জন্য ক্রুজ মিসাইল রয়েছে। পাকিস্তানের যে বাবার 3 মিসাইল রয়েছে সেটা তাদের সাবমেরিন থেকে লঞ্চ করা যায় এবং এই ক্রুজ মিসাইলটির রেঞ্জ 400 থেকে 450 কিলোমিটার। এবং আন্তর্জাতিক রিপোর্ট বলছে পাকিস্তান তাদের বাবার 3 মিসাইলে, ক্রুজ মিসাইলে অন্তত 15 থেকে 35 কিলোটনের যে ছোট আকারের পরমাণু বোমা রয়েছে তা যুক্ত করতে পারবে। যেহেতু ভারত এখন তার মিসাইলে পরমাণু অস্ত্র যুক্ত করে দিয়েছে, নিশ্চিতভাবে আগামী কয়েকদিনের ভেতর এই ধরনের পদক্ষেপ পাকিস্তান নিতে পারে, যেটি আঞ্চলিকভাবে পরমাণু অস্ত্রের যুদ্ধ, ভারত পাকিস্তানের উত্তেজনা এবং বাংলাদেশের মতো দেশেরও এখানে সরাসরি যুক্ত হয়ে টেনশনের ভেতর আঞ্চলিক বড় ধরনের যে উদ্বেগ রয়েছে তার মধ্যে কিন্তু ঢুকে যাওয়ার একটি বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেখার বিষয় যে হঠাৎ করে ভারত এই ধরনের পদক্ষেপে সাবমেরিনে পরমাণু বোমা লোড করে কোন জায়গায় কোন দেশকে কাউন্টার করার জন্য পাঠালো এবং তাদের স্ট্র্যাটেজি কি। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।